অনেক দিন ধরে পিঠা খাইতে ইচ্ছা করতেছে। আর আমরা কিন্তু অনেক পিঠা লাভার, মানে শীত পড়ে গেছে আর কি পিঠা না খেয়ে থাকা যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমার মা এখানে অনেকগুলো আটা মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। এগুলো কিন্তু ঢেঁকিতে কুটে তারপরে রাখছে আমার মা, যখন তখনই এটা খাওয়া যায়, অনেক ভালো লাগে। আর এটাতে অনেক সুবিধা আছে যে মানে সব পিঠাই মানে বানাই খাওয়া যায়, এই জন্য এইভাবে রাখা। তো আমার বাড়িতে কিন্তু ভাপা পিঠাটাও সবাই পছন্দ করে, শুধু ভাপা পিঠা না, সব পিঠাই পছন্দ করে। তো আমি যেহেতু ভাপা পিঠাটা একটু সুন্দর করে বানাই, সুন্দর মানে একটু মানে ভালো হয়, খাইতেও মজা লাগে, এই জন্য আমার মা সবসময় আমার উপরেই ছেড়ে দেয় যে ভাপা পিঠাটা তুমি বানাও। আমার আব্বা অনেক পছন্দ করে, তো একদম স্বল্প পরিমাপে আটা নিয়েছি, যেহেতু মানুষ কম, গরম গরম মানে একটা অন্যরকম স্বাদ। আর মানুষ কম বলে যে নিজে একা খাবো এরকমটা, আশেপাশে দু একজনকে দিয়েও খাবো, ভালো লাগে আর কি। তো এই তো এখানে আমি আটাগুলা রেখে তারপরে চেলে নিচ্ছি। আর এটাতে কিন্তু তেমন কোনো পরিশ্রম নাই, এই জন্য আমার এই পিঠাটা খুব খাওয়া হয়। আমরা এত মানে পরিমাপে পিঠা পছন্দ করি যে একদিন আমরা 2-3 রকমের পিঠা বানাই খাই। আমার বাড়িতে সবাই, আমার মার শুধু বলার দরকার, বা আমার মার যদি মানে শরীরটা একটু ভালো লাগে, আমার মা আমার সাথে মানে সব কিছু করতে রাজি, এমনটা আমার বাড়িতে মানে কি বলবো, মাশাল্লাহ সবাই অনেক পিঠা প্রেমী। আর এই তো আমার আব্বার বানানো খাঁটি খেজুরের গুড়, আমি এটা দিয়ে মানে বানাবো। তো খাঁটি খেজুরের গুড়টা কিন্তু এমন একটু কালচে বর্ণের হয়, মানে যারা অরিজিনালটা চেনেন তারা জানেন। অনেকেই মানে বুঝেন না যে চকচক করে ওটাই মনে হয় ভালো না, আসলে এটাতে হাইড্রোজ দেওয়া নাই, কোনো চিনি নাই, কোনো ভেজাল নাই, এই জন্য কালারটা এত সুন্দর আসছে, একটু কালচে বর্ণ। তো এই তো এটা দিয়ে আমি পিঠা বানাবো। যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান অবশ্যই হচ্ছে আমার ইনবক্সে নক দিবেন, বা আমার আব্বার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, যেটা আমি আগের ভিডিওতে দিয়ে রাখছিলাম। তো এই তো আসলে ভাপা পিঠা খেজুরের গুড় ছাড়া একদম অসম্পূর্ণ বলা যেতে পারে। আর শীতের কিন্তু বলা হয় যে ভাপা পিঠা সবচাইতে বেশি মজার, মানে জাতীয়, যেমন আমরা বলি জাতীয় ফুল শাপলা, জাতীয় মাছ ইলিশ, তেমন হচ্ছে জাতীয় মানে আমাদের জন্য হচ্ছে ভাপা পিঠা। তো ভাপা পিঠা কিন্তু অনেকেই পছন্দ করেন, আমি খুব কম দেখছি যে ভাপা পিঠা পছন্দ করেন না কেন, মানে এটা সবারই হয়তো বা ভালো লাগে। আর বিশেষ করে এখানে অনেকে নারিকেল ব্যবহার করে, আসলে আমি নারিকেলটা পছন্দ করি না ভাপা পিঠার মধ্যে, এই জন্য আমি মানে দিও না। আর যে যেটা খায় আর কি, সে মানে সেটা খেয়ে অভ্যস্ত, এই জন্য। এখন তো আরও পিঠা খাওয়া আরও বেশি বাড়াই দেবো, কারণ শীত চলে আসছে। মানে কি বলবো, যারা পিঠা পছন্দ করে তারা জানে যে শীত মানেই অন্যরকম, মানে পিঠা চারিদিকে, খেজুরের গুড়, এটা ওটা অনেক ভালো লাগে আর কি। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না, আমি অনেক পছন্দ করি। শুধু ভাপা পিঠা না, আমি সব পিঠাই মোটামুটি ভালো পারি বানাইতে। যে এটা পারি না ওটা পারি এমন না, যে না পারলেও আমি কিন্তু অনেক চেষ্টা করি, মানে আমি বানাবো বা আমি দেখি কেমন হয়, আমি কিন্তু চেষ্টা করি। আর মোটামুটি আমি সব ধরনের পিঠাই বানাইতে পারি, এটা আসলে গর্ব করার মতো কিছু না, তারপরও আমার কাছে ভালো লাগে যে না আমি পারি, কারো মানে আশায় থাকতে হয় না যে সে আমাকে বানাই দিবে তারপরে খাবো, এরকমটা না। আর এটাতে আমার মাও অনেক মানে একটু শান্তি পায় যে আমার মেয়ে অত ও জ্বালা যন্ত্রণা করে না। আমার মা বলে আর কি যে আখির যেটা ভালো লাগে ও ওইটাই বানাই খায়, আমাকে অত প্রেশার দেয় না। তো এই জায়গায় আমার বোনরে আমি অনেক মিস করতেছি আসলে। আমার বোন মানে আমি যেটাই বানাই ওটাই আমার অনেক খারাপ লাগে ওরে থুয়ে খাইতে। তবে আমি অনেক চেষ্টা করি যে বানাই ওকে পাঠাই দিতে, গাড়িতে তুলে দিলে ওখানে নিয়ে যায়, আমি যেটাই খাই ওরে দেওয়ার চেষ্টা করি। তো তারপরও মানে কি বলবো, বোনের বোন, ও আমারে কিন্তু অনেক ভালোবাসে, আমার আমার বড় বোন, ও আমি মানে ওর আমি আত্মা, এমনটা। আমার বোন আমাকে অনেক ভালোবাসে। তো এই তো একে একে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর লোভনীয়, তাই না? গরম গরম ধোয়া ওঠা পিঠা। তো যার যার ভালো লাগে সে সে বানাই খাবে। আর আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো ইয়াম্মি, শীত মানে ভাপা পিঠা, শুধু ভাপা পিঠা না, সকল পিঠা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।